হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়। আজ আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। যারা নতুন ইউজার তারা এই ভুলটা কখনো করো না। আমি এই ভুলটা করে অনেক ঠকেছি। আমি 1 বছর আগে অ্যাকাউন্টটা খুলেছিলাম ইউটিউবের, সেখানে দুটো ভিডিও পোস্ট করি। সবাই পোস্ট করছে দেখে আমারও মনে হলো যে আমিও পোস্ট করি। সবার যেমন ইচ্ছা থাকে ভাইরাল হবো, সেরকম আমারও ইচ্ছা ছিল যে ভাইরাল হব। কিন্তু সেই ভিডিও দুটো পোস্ট করে দেখলাম 2 থেকে 3টে ভিউজ। তখন আর ভালো লাগলো না, ইউটিউবটা ছেড়ে দিলাম। তারপর সবার দেখতে দেখতে আবার আমার 1 মাস আগে মনে হলো যে না, সবাই ইউটিউবে যখন ইনকাম করছে তখন দেখি আমিও চেষ্টা করে। তারপর ভিডিও বানাতে, ইউটিউব দেখে দেখে ভিডিও বানাতে লাগলাম। ভিডিও প্রায় আমার কম, যেহেতু সাবস্ক্রাইবার, তার তুলনায় একটু বেশি হচ্ছিল ভিউজ। তারপর দেখলাম কি যে আমার তো ওই দুটো ভিডিও আগেকার অনেক পুরনো। আমার ফেসবুক অ্যাকাউন্টে 7K ফলোয়ার আছে, সেখান থেকে আমি জানতে পারি কি কপিরাইট হয়ে যায় কোনো বাইরে থেকে মিউজিক দিলে। এখানে আমার মনে হলো কি যে তাহলে কি ওগুলোতে কপিরাইট চলে আসবে। আমি এখনও পর্যন্ত জানি না কীভাবে কপিরাইট দেখে। তো আমি ভাবলাম যে সেগুলোকে ডিলিট করে দিই, তারপর আবার নতুন করে বানাই, যদি আমার ভিডিওগুলো কোনো একটা ভাইরাল হয়ে যায়। তারপর আমি সে দুটোকে ডিলিট করে দিই। আর ডিলিট করার পরেই আমি যতগুলো ভিডিও ছাড়ছি, খুব জোর 4টের বেশি আর কিন্তু ভিউজ আসছে না। তাই তোমাদেরকে বলছি, তোমরা এমনভাবে ভিডিও বানাও যেগুলো আর পোস্ট করার পর যেন ডিলিট না করতে হয়, কারণ ডিলিট করলে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তাই তোমরাও একটু আমাকে সাপোর্ট করো, একটু দেখো যেন ভিউজটা বাড়ে। আর তোমরা এই ভুলটা করো না, ঠিক আছে? টাটা।